নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা। তো দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে সর্ষে পোস্ত। তো তার জন্য দেখো, আগে কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, তাহলে টেস্ট ভালো হবে। এবার দেখো, তার মধ্যে বড় বড় করে কেটে রাখা বেগুনগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো দেখো, ওগুলোকে একে একে সব দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই রান্নায় বেগুনগুলোকে একটু বড় বড় করে কাটতে হবে। আর যদি সরু বেগুনগুলো হয় না, ওগুলো ডাঁটি সমেত তোমরা কেটে এর মধ্যে দিয়ে দেবে, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। দেখো, কথা বলতে বলতে বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনটা বেশ লাল লাল করে ভেজে আমরা তুলে রেখে দেবো। বেগুনের গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরতেই হবে, না হলে কিন্তু রান্নাটা একদম ভালো হবে না। এবার বেগুনগুলো তুলে নিয়ে অবশিষ্ট যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। তো দেখো, কালো জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। অবশ্যই চিড়ে নেবে, না হলে কিন্তু লঙ্কাটা ফাটবে। তো দেখো, আর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম কাজু না, পোস্ত আর সর্ষে দিয়ে। তার মধ্যে সামান্য একটু নুন দিয়েছিলাম। তো দেখো, সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। যতটা আমাদের নুনের প্রয়োজন হবে আমরা দেবো, পরে দরকার পড়লে একটু টেস্ট করে দেখে নেওয়া যাবে। তো দেখো, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। যেহেতু সর্ষে দেওয়া রয়েছে, একটু তিতকুটি ভাব হয়, তো তার জন্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। তো দেখো, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন দেখবো যে এরকম তেল ছাড়ছে সাইড থেকে, তখন এর মধ্যে ওই যে মিক্সির বাটি ধোয়া যে জলটা, ওই জলটাও অ্যাড করে দেবো। তো দেখো, জলটা দিয়ে এবার এই যে অল্প করেই জল দেবো, জলটা ফুটতে দেবো। আর জলটা ঠিক যখন এরকমভাবে ফুটে উঠবে, তখন ওই যে ভেজে রাখা বেগুনগুলোকে ওগুলো একে একে দিয়ে দেবো। তবে খুব বেশি নাড়াচাড়া করতে যাব না, কারণ বেগুন যেহেতু নরম হয়ে গেছে, এমনিই বেগুন খুব নরম সবজি। দেখো, একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমরা চাপা দিয়ে দেবো। তাহলে কি হবে, বাকি যে এটা রয়েছে গ্রেভির ঝোলটা, সেটা আস্তে আস্তে টেনে যাবে। দেখো, অনেকটা টেনে গেছে, তোমাদের দেখাচ্ছি তরকারিটা। তো দেখো, কত সুন্দর শুকনো শুকনো হয়ে এসেছে। আর বাকি যেটুকু দেখছো ওটাও টেনে যাবে। এটা যদি আমি নামিয়ে রেখে দিই, ওইটুকু টেনে যাবে, ওই জন্য আর আমি এটাকে ফোটাবো না। দেখো, ওভেন আমি অফ করে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বেগুন দিয়ে সর্ষে পোস্ত। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। আর লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা।